আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমার নাম মোসাম্মদ শিরিন আক্তার। আমি মাহমুদ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর একজন ছাত্রী। কবিতা আবৃত্তি করছি পদ্মপাতার জলের মতো তুমি, কবি আশরাফুল ইসলাম চৌধুরী। পদ্মপাতার জলের মতো তুমি, স্পর্শহীন এক অতল স্পন্দন, স্পর্শের পূর্বেই মুছে দাও তার সম্ভাবনা। নিঃশব্দে সরে যাও অস্তিত্বের কমল ঢেউ বয়ে, তবু হৃদয়ের পত্রপটে এঁকে যাও অমচলিত তরঙ্গ, যেন অনাদি কোনো জন্মের অনুরাগ। তুমি রূপের ভাষায় এক নীরব উপখ্যান, যেন স্বচ্ছ জোছনার শব্দ অবতরণ। চোখের পাতায় এঁকে রেখেছ আলো আধারের অর্থহীন ছায়াপথ। তোমাকে ভাবলেই জেগে ওঠে মন সরবরাহের গোপন সুরের তরঙ্গ। তোমার হাসিতে গুধূলির নীরব মায়া, চুলে নীরব জোছনার মাধুরী, চরণে বসন্তের অদৃশ্য ধ্বনি, আর কণ্ঠে এক খরস্রোতা রাগিনী, যা হৃদয়ের গভীরতম গহ্বরে ছড়িয়ে দেয় অসীম বিস্ময়ের সুর। তুমি কেবল রূপে নও, গুণেও এক জীবন্ত রূপক, যেখানে দেহের সীমানা অদৃশ্য। তোমার প্রেমের প্রকাশ পুষ্পটিত হয় স্পর্শহীন সংবেদনে বিশুদ্ধ আলোর প্রমহান ঝর্ণার মতো। তুমি কি নারী, নাকি আদিম প্রকৃতির আত্মা? পলকেই রূপ, পলকেই গুণ, আবার পলকেই বিলীন। তুমি কি স্বপ্ন, নাকি প্রেমের আদি প্রতিমা? তোমার দিকে তাকালেই চোখ রচনা করে মহাকাব্য। তোমাকে মনে রেখে হৃদয় নিত্য ধ্বনিত হয় গোপন ঝর্ণার সুরে। পদ্মপাতার জলের মতোই নিখুঁত তুমি, মায়ায় ছায়ায় গড়িয়ে পড়া অমল বিন্দু, যা ছুতে গেলেই বিলীন হয়ে যায়, তবু থেকে যায় হৃদয়ের পাতায় অমলিন আলো ছায়ার রূপ। তুমি সেই চিরন্ত কবিতা, যার প্রতিটি চরণে সদস্য ফোটা ফুলের অনন্ত সৌরভ। ধন্যবাদ।